যাত্রা শুরু করেছি। আমরা সংযুক্ত আরব আমিরাত একটি শান্তিময় দেশ, যেখানে বাংলাদেশি সহ বিদেশিরা অত্যন্ত শান্তিতে বসবাস করছেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। দ্বিতীয় সর্বোচ্চ বাংলাদেশি প্রবাসীরা এখানে থাকছে। পৃথিবীর যত দেশের মানুষ এখানে থাকে তার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ দেশ হচ্ছে বাংলাদেশ, এবং আপনাদের অর্জিত টাকার কারণেই বাংলাদেশ গভর্নমেন্ট বুক ফুলিয়ে বলতে পারে আমাদের রিজার্ভ এত, আমাদের ফরেন কারেন্সি এত। সোমবার রাতে দুবাইয়ের এক 5 তারকা হোটেলে সাংবাদিক ও রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানে আমিরাত কর্তৃপক্ষকে ভিসা চালুর ব্যাপারে অনুরোধ জানিয়ে শীঘ্রই ভালো সংবাদ পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। আমি যদি ভুল না করে থাকি, জানুয়ারি অথবা ফেব্রুয়ারির দিকেই বোধহয় তারা এই ভিসাটি চালু করবেন, এবং আমার মনে হয় যে বাংলাদেশের মানুষরা আবার এই সুন্দর দেশে তারা আসতে পারবেন, কারণ আমাদের একটা স্ট্রং বন্ডেজ রয়েছে, একটা শক্ত বন্ধন রয়েছে বাংলাদেশের সঙ্গে। সাংবাদিক মামুনুর রশিদ ও রাসেল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের দূতালয় প্রধান আশফাক হোসেন। প্রধান বক্তা ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব ও ইউএই বিএনপির আহ্বায়ক জাকির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার সালাম খান। অনুষ্ঠানে রাষ্ট্রদূত মুশফিক আনসারী সকল প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন এবং পাশাপাশি বৈধ পথে রেমিটেন্স প্রেরণ করে দেশকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখার অনুরোধ জানান। ইউএই প্রতিনিধি মোহাম্মদ ইরফানুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।